মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2। ক্লাস 10 ম্যাথ। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ দিয়ে দিয়েছে। মূলধনের পরিমাণ কত টাকা? ধরি মূলধনের পরিমাণ সমান সমান কত টাকা? x টাকা। 1 টাকার অঙ্ক। আর কি দিয়েছে? বার্ষিক সরল সুদের হার আর সমান কত পার্সেন্ট? 8%। সময় t সমান সমান কত বছর? n বছর। মোট সুদ i সমান সমান PNR বাই 25 টাকা। অতএব n বছরে সুদ কত টাকা হবে? PTR বাই 100। p কত অঙ্কে x, t কত? p হচ্ছে n, আর কত? r বাই কত? 100। অতএব প্রশ্ন অনুযায়ী XNR বাই 100 সমান কত? PNR বাই কত? 25। তাহলে NR উঠে গেল, তাহলে 25 4, তাহলে x বাই 4 সমান কত? t। কার মান বের করতে হবে? x এর মান তাহলে কত হলো? 40। তাহলে উত্তর কত হলো? 1 এর b 40 টাকা। নেক্সট 2 এর দাগের 1। 2 এর দাগের 1 দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত দিয়েছে। ধরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা যথাক্রমে 1h এবং 2h একক, যেখানে h সমান সমান আনুপাতিক ধ্রুবক h গ্রেটার দেন 0। আর কি দিয়েছে? ভূমির পরিধি মানে কোনটা? চোঙের ভূমির পরিধি বৃত্ত হয়, মানে 2πr। তার মানে ভূমির পরিধি আমাদের ডাটাতে জানতে হবে। ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত কত? R1 এবং R2 একক। অতএব ভূমির পরিধি কত হবে? ভূমির পরিধি যথাক্রমে 2πr1 একক এবং 2πr2 একক। অতএব প্রশ্ন অনুযায়ী 2πr1 = 2πr2 সমান কত বলেছে? 3:4। 2π আউট হলো, বা R1 বাই R2 সমান 3/4। তাহলে এখান থেকে আমি কার মান পাবো? তাহলে ধরলাম, তাহলে R1 সমান কত হবে? 3/4 R2। তাহলে এবার কি জানতে চাইছে? তাদের আয়তন অনুপাত কত। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, অতএব তাদের আয়তনের অনুপাত, চোঙের আয়তনের সূত্র কি? πr²h। এটা আয়তন তো, তাহলে আমি কি লিখতে পারি? πr1² ইন্টু h মানে কত? 1h। πr1² ইন্টু 1h is to πr2² ইন্টু 2h। এটা অনুপাত। তাহলে এখান থেকে পাই প্রথমে কি করলাম?
উড়িয়ে দিলাম। আর 1 এর জায়গায় কত বসাবো? 3/4 এর 3/4 R2 তার কি হোল স্কয়ার। এখান থেকে এই যে h উড়ে গেল, থাকলো কত 1 ইজ টু কত অনলি ফর 2 R2 কি স্কয়ার। বুঝলে? তাহলে এখানে কত হয় 9 R2 স্কয়ার বাই 16 সমান 2 R2 তার কি স্কয়ার। এবার R2 স্কয়ারে কি হয়ে গেল? উড়ে গেল, থাকলো কত পড়ে 9/16 ইজ টু 2 মানে 9 ইজ টু 32। বুঝে গেছে? 2 এর দাগে 3 নম্বর অঙ্ক, 2 এর দাগে 2 নম্বর অঙ্ক কি বলেছে? 2 একটি বৃত্তের দুটি জ্যা AB আর AC, একটা AB আর একটা AC পরস্পর লম্ব হয়ে আছে। AB সমান সমান 4 সেমি। তাহলে কি যা লেখা আছে তাই লিখে দেবে, শুধু লিখবে ও কেন্দ্রবৃত্তের, আমি লিখে দিচ্ছি না, নিজে নিজে লিখবে। কি লিখবে? ও কেন্দ্রীয় বৃত্তের AB ও AC দুটি জ্যা যারা পরস্পর কি পরস্পর লম্ব। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? লম্ব মানে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। AB সমান কত সেমি? 4 সেমি। AC সমান সমান 3 সেমি। A B, C কি করলাম? যুক্ত করা হলো। B, C যুক্ত করলাম, যুক্ত করেছি। তাহলে কি লিখবো? কোণ অফ BAC কত ডিগ্রি কোণ? কোণ অফ BAC কত ডিগ্রি? 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ, আর তাহলে অতএব এটা কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ অফ BAC হলো কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ, যার BC কি সমান সমান ব্যাস। অতএব সমকোণী ত্রিভুজ নাম কি? সমকোণী ত্রিভুজ BAC এর কার মান বের করব? ত্রিভুজ বের করব। BC সমান সমান কি লিখতে পারি? AC স্কয়ার প্লাস AB স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 9 প্লাস 16 সমান √25 সমান সমান কত? 5 সেমি। BC কত বের হলো? 5 সেমি। উত্তর কি জানতে চেয়েছে? উত্তর জানতে চেয়েছে বৃত্তটি ব্যাসার্ধ কত? BC ব্যস্ত, অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত সেমি? 5/2 মানে 2 সেমি মানে 2.5 সেমি। বুঝতে পেরেছো? বোঝা গেল? নেক্সট এবার হচ্ছে তোমার 3 এর দাগে 2 নম্বর অঙ্ক। 3 এর দাগে 2 নম্বর অঙ্ক কি? 3 এর দাগে 2, 3 এর দাগে 2 হবে। 3 এর দাগের অঙ্কটা ভুল প্রিন্টিং আছে। কোন মূলধনে 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে দিয়ে দিয়েছে। মূলধন ও বার্ষিক সুদের হার কত? তাই ধরি মূলধনের পরিমাণ ক টাকা? পরিমাণ P সমান সমান 1 টাকা। আর কি দিয়েছে? ধরি বার্ষিক সুদের হার আর সমান কত পার্সেন্ট? 8%। সময় n সমান কত বছর? 2 বছর। এবার 2 বছরে কি বের করব? প্রথমে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটো দিয়ে দিয়েছে। 2 বছরে সরল সুদ কত হবে? অর্থাৎ 2 বছরে সরল সুদ P মানে কত? এখানে x, T মানে কত? 2, R মানে কত? R বাই কত? 100 টাকা। অতএব প্রশ্ন অনুযায়ী কথায় বলো 2xr বাই 100 2xr বাই 100 সমান কত? 8400। তাই তো? এটা দেখা তো
এটা 1 নম্বর দাও, বুঝলে? এরপরে 2 বছরে সরল সুদ, এই চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত হবে? সুদ বের, চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র কি? p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস p হয়, এটা সূত্র। তো p এর জায়গায় কত বসাবো এখন আমি? x বসালাম। r এর জায়গায় r থাকলো, n এর জায়গায় কত বসে বলো? 2, p এর জায়গায় এবার x। তাহলে এবার সূত্র এখানে x কমন নাও, তাহলে কত হয় বলো? x যদি কমন নিই কত লিখবো বলো? 1 প্লাস r বাই 100 তার স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, এত কি টাকা। এটা সূত্র লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। সূত্র কি? a প্লাস b ইন্টু, তাহলে 1 প্লাস r বাই 100 প্লাস 1 প্লাস r বাই 100 মাইনাস 1 টাকা, 1 কেটে দিলাম, দাঁড়ালো কত? x r বাই 100 2 প্লাস r বাই 100 টাকা। অতএব দ্বিতীয়, এটা প্রথম শর্ত অনুসারে বলো।